এক সময়ের কথা, এক সমৃদ্ধশালী রাজ্য যেখানে সবকিছুই ছিল, সম্পদ, শক্তি, জ্ঞান। সেই রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিলেন একজন মানুষ, রাজ্যের প্রধানমন্ত্রী। তিনি শুধু একজন মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বুদ্ধি, ধৈর্য আর বিচক্ষণতার প্রতীক। রাজা তার উপর এতটাই ভরসা করতেন যে তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। কিন্তু যেখানে সাফল্য, সেখানে হিংসাও জন্মায়। দরবারের অনেকেই মন্ত্রীর এই সম্মান সহ্য করতে পারত না। তারা মনে মনে ভাবত, কি করে তাকে ছোট করা যায়। একদিন রাজা হঠাৎ দরবারের মাঝখানে মন্ত্রীকে বললেন, তুমি খুবই জ্ঞানী, কিন্তু তোমার ছেলে বোকা। পুরো দরবার স্তব্ধ, সবাই চুপ, কিন্তু ভেতরে ভেতরে হাসছে। মন্ত্রী কষ্ট পেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, মহারাজ, আপনি এমন বলছেন কেন? রাজা একটু হেসে বললেন, প্রতিদিন সকালে আমি তোমার ছেলেকে একটা সহজ প্রশ্ন করি, সোনা আর রূপার মধ্যে কোনটা বেশি মূল্যবান? আর সে প্রতিবারই বলে, রূপা। সবাই তাকে নিয়ে হাসে। সেদিন মন্ত্রী খুব ভারী মন নিয়ে বাড়ি ফিরলেন। রাতে ছেলেকে ডেকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, বাবা, সত্যি করে বলো, সোনা আর রূপার মধ্যে কোনটা বেশি মূল্যবান? ছেলেটি বিন্দুমাত্র দেরি না করে বলল, সোনা বাবা। মন্ত্রী আরো অবাক। তাহলে তুমি প্রতিদিন রূপা কেন বেছে নাও? ছেলেটি হালকা হেসে বাবার হাত ধরে বলল, চলুন আপনাকে কিছু দেখাই। সে বাবাকে নিজের ঘরে নিয়ে গেল। একটা ছোট কাঠের বাক্স খুলল। ভেতরে ঝকঝকে অনেক রূপার মুদ্রা। মন্ত্রী বিস্মিত। ছেলেটি ধীরে ধীরে বলল, বাবা, প্রতিদিন রাজা এক হাতে সোনার মুদ্রা আর অন্য হাতে রূপার মুদ্রা ধরেন। আমি যদি একদিন সোনা বেছে নিই, তাহলে তিনি বুঝে যাবেন আমি বোকা নই। আর তখন খেলা শেষ। আমি শুধু একবারই সুসোনা পাব। কিন্তু এখন দেখুন, সে বাক্সের দিকে ইশারা করল। আমি প্রতিদিন রূপা নিচ্ছি, আর প্রতিদিন কিছু না কিছু পাচ্ছি। মন্ত্রী স্তব্ধ হয়ে গেলেন, তার চোখে গর্ব আর বিস্ময়। পরের দিন তিনি সব কথা রাজাকে জানালেন। রাজা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর মুচকি হেসে বললেন, আসল বুদ্ধি তো ছেলের মধ্যেই লুকিয়েছিল। বন্ধুরা, আমরা অনেক সময় শুধু আজকের কথা ভাবি, দ্রুত লাভ, দ্রুত সফলতা। কিন্তু সত্যি হল, বড় সাফল্য আসে ধৈর্য থেকে, নিয়মিত ছোট ছোট লাভ থেকে, আর দীর্ঘমেয়াদী চিন্তা থেকে। সহজভাবে মনে রাখো, একবার সোনা ইয়াকো ছোট লাভ, প্রতিদিন রূপা ইয়াকো বড় লাভ। জীবনে বুদ্ধিমান হতে হলে শুধু কি পাওয়া যাচ্ছে তা নয়, বরং কতদিন ধরে পাওয়া যাবে সেটা ভাবতে শিখতে হবে। যদি আপনার গল্পটা ভালো লাগে, তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।